তিন আলিফ মদ এর পরিচয়। উপরে তিন বাঁকা চিহ্নকে চিকন চিহ্ন বলে। একটু খেয়াল করুন, এখানে এই যে তিন বাঁকা যে চিহ্নটা রয়েছে, এই যে দেখেন 1 2 3, এদিকে এক বাঁকা, এরপর এদিকে এক বাঁকা, এরপরে এদিকে এক বাঁকা, এই যে তিন বাঁকা, অর্থাৎ পানির ঢেউয়ের মতো বলা যায়। উপরে তিন বাঁকা চিহ্নকে চিকন চিহ্ন বলে। এই চিহ্নটি মাদের হরফ অথবা হরকতের উপরে বসিয়ে এক আলিফ মদকে তিন আলিফ বোঝানো হয়। এটা কিন্তু কোনো নিয়ম না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আমি আমার মুখের ভাষায় বা আমার নিজের মতো ভাষায় করে যদি আপনাকে বুঝাই, তাহলে এভাবে যে মদের হরফ অথবা মদের হরকত। মদের হরফ কি? আলিফ ওয়াও ইয়া। আর মদের হরকত কি? খারা জবর খারাজের উল্টা পেশ। এই তিনটা ছয়টা, এই ছয়টা চিহ্নের উপরে যদি এই রকম চিহ্নটা থাকে, তাহলে আমরা বুঝবো সেখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে। ঠিক আছে? প্রথম শব্দের, এখন বইয়ের ভাষায় দেখেন, প্রথম শব্দে মাদের হরফ হরকত হলে আর দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ হামজা, এটা হচ্ছে নিয়ম। দ্বিতীয় শব্দের শুরুতে আলিফে হামজা, এই যে এরকম লম্বা হামজা যদি হয়, তখনই প্রথম শব্দের এক আলিফ টানের মাত্রি তিন আলিফ টান হয়ে যায়। মূলত এটা মধ্যে তবাই থেকে এক আলিফ মদ থেকেই হয়েছে। এটা বোঝানোর জন্য মাদের হরফ অথবা হরকতের উপরে এই তিন বাঁকা চিহ্নটি বসানো হয়, যাতে করে শিক্ষার্থীরা সহজেই তিন আলিফ টানটি চিনতে পারে। এটা শুধু বোঝানোর জন্য, কিন্তু মূলত নিয়ম হচ্ছে কি, আমাদের মদের হরফ অথবা মদের হরকতের পরে যদি লম্বা হামজা হয়, এতটুকু একদম সহজে। বইয়ের ভাষা বাদ দেন, আমার ভাষায় ধরেন, মদের হরফ অথবা মদের হরকতের পরে যদি এরকম লম্বা হামজা পান, তাহলে কি হবে? মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে। যেমন এখানে ফা ইয়াসের ফি, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, আর এখানে আছে কি? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। এই মদের হরফের পরে কি আছে? মদের হরফ অথবা হরকত, হরফ অথবা হরকত একটা হইলেই হবে। যদি লম্বা হামজা আসে, এইখানে দেখেন লম্বা হামজা আছে, হামজা হা জবর আহ। এখন এই যে ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজমালা ওয়াও মানে জেরের বাম পাশে জজমালা ইয়া মানে এক আলিফ টান, কিন্তু এই এক আলিফ টানটাই এখন তিন আলিফ হবে, কারণ এই মদের হরফের পরে লম্বা হামজা আছে। ঠিক আছে? তাহলে আমরা তিন আলিফ টান দেবো। ফা ইয়াজের ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা নুন জিন্নি, ফি আহসানি, ফি আহসানি। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আমি আগে বলছি কি, খারা জবর খারাজের উল্টো পেশ, এগুলো হচ্ছে মদের হরকত। তা এখানে মদের হরকতের পরে লম্বা হামজা আছে, তাহলে এখানেও কি হবে? তিন আলিফ টান হবে। আর সংক্ষেপে বোঝার জন্য, এই যে হরকতের উপরে বাঁকা চিহ্ন আছে, আইন জবর আ, লাম খারা জবর লা, এই খারা জবর এক আলিফ টানের পরিবর্তে এখন তিন আলিফ টান হবে। আলা, হামজা আইন জবর আ, আলা আ, কফ আলিফ জবর ক, আলা আ ক, বা জরবি কাফ মিম পেশকুম, আলা আ ক বিকুম, কফ আলিফ জবর ক, লাম পেশলু। এখানে মদের হরকতের পর, মদের হরফের পরে এই যে লম্বা হামজা আছে, এইটা পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর এই যে একটা আলিফ রয়েছে, এটা লেখার সময় আসে, পড়ার সময় আসে না। ক্বালু, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ক্বালু ইন্না, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। এখানেও মদের হরফের পরে এই যে লম্বা হামজা আছে, ওয়া মা, হামজা পেশ উ,
হামজা ওয়াও পেশ উ টান হবে, ওয়ামা উ তা জের তি ইয়া জবর ইয়া, ওয়ামা উতিয়া, ওয়ামা উতিয়া। এপাশে মধ্যে মুনফাসিলের পরিচয়, মধ্যে মুনফাসিলের পরিচয়, মাদের হরফের উপর চিকন চিহ্ন। আগে যেটা পড়ছি এটাই তো মধ্যে মুনফাসিল, এখানে আবার নতুন করে কি আছে? যাই হোক, বইয়ের ভাষায় একটু বোঝার দরকার আছে আপনাদের। মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। এগুলো উপরে যেগুলো পড়ছে এগুলো কি মধ্যে মুনফাসিল। তাই এখানে কোরআনের কিছু সূরার আয়াত উদাহরণে দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের জানা একান্ত প্রয়োজন। যেমন সূরা কাফিরুনের ভিতরে আছে কুল ইয়া 3 আলিফ টান হবে। দেখেন এখানে মদের হরকত আসছে, পরে লম্বা হামজা আসছে, হামজা ইয়া জবর এই, হামজা আসছে, আলিফ আসছে। আলিফের সাথে যখন হরকত থাকে তখন আলিফকে হামজা পড়তে হয়। আর সংক্ষেপে বোঝার জন্য এখানে এই যে বাঁকা ঢেউয়ের মতো যে চিহ্নটি রয়েছে, সংক্ষেপে বোঝার জন্য এখানে দেওয়া আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون। মধ্যে মুনফাসিল হবে এইখানে, লা শব্দে হবে, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাউসারের ভিতর আছে ইন্না, এখানে এই যে না 3 আলিফ টান হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার মা আগনা, মা এখানে 3 আলিফ টান হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে আরেকটু নিয়ম রয়েছে, মাদের হরফ খাড়া জবরে চিকন চিহ্নে ওয়াকফ করলে 3 আলিফ টান হবে না, 1 আলিফ টান হবে। যেমন আবাসা ওয়া তাওয়াল্লা, এখানে 3 আলিফ টান হবে না। তাহলে এই যে উপরে চিকন চিহ্ন দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু লেখার সৌন্দর্যের কারণে বা আরও কোনো তাসবিদের কোনো নিয়ম থাকতে পারে, আমার জানা নেই, এখানে দেওয়া হয়েছে। এই জন্য আপনার মূলত হচ্ছে আপনার নিয়মটা জানতে হবে। এটা যে উপরে যে যে বাঁকা চিহ্ন দেখেই যে বোঝা যাবে এখানে 3 আলিফ টান, কিন্তু এখানে তো হবে না, সেটা আপনার জানতে হবে। তাই এই জন্য আপনার সংজ্ঞা, যে কোন মদের কি সংজ্ঞা, এই সংজ্ঞাটা আপনার জানতে হবে। আবাসা ওয়া তাওয়াল্লা, লা 1 আলিফ টান হবে, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, লা ইয়াকুলুহু ইল্লা ইলা তাআমিহি, আলাদা আলাদা, লা ইয়াকুলুহু ইল্লা তাআমিহি। খারাজের উল্টা পেশ, খারাজের উল্টা পেশ এর চিকন চিহ্নে ওয়াকফ করলে কোনো টান হবে না, সাকিন পড়তে হবে। যদি এটি কোরআনের মাঝখানের যদি আয়াত হয় তখন তো অবশ্যই আপনার ওয়াকফের নিয়ম আদায় করতে হবে। আর ওয়াকফের নিয়ম আদায় করলে যে হা রয়েছে, এই হার উচ্চারণ, হার ওয়াকফ করলে যে সাকিন হয়, যে কোনো অক্ষর সাকিন হয়, এখানেও সেমভাবে সাকিনই হবে, টান হবে না। তাহলে ওয়াকফের নিয়ম আদায় করলে কীরকম পড়তে হবে? লা ইয়াকুলু ইলা তাআমিহি, মিহি, লা ইয়াকুলু,
এইভাবে উচ্চারণ করতে হবে। তা আশা করি সকলেই সুন্দরভাবে বুঝতে পারছেন। আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।